আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রান্নাটি করার আগেও কিন্তু আমি জানতাম না, যে আসলে বুঝতে পারিনি যে রান্নাটা খেতে এতটা টেস্টি হবে। তো অনেক সময় বাজার থেকে রুই বা কাতল মাছ কিনে আনার পর রান্নার পরে দেখবেন কিছুটা আষ্টে গন্ধ পাওয়া যায়। এছাড়া অনেকেই রুই কাতল মাছ খেতে যারা পছন্দ করেন না, এভাবে যদি আপনারা রেসিপিটি তৈরি করে খান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই রান্নাটি খেতে খুবই পছন্দ করবে। তো রান্নাটি শুরু করার আগে আমি অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে কাতল মাছ নিয়েছি। এই কাতল মাছটা আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি তেলে মাছগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য পাশটাও আমি এভাবে ভেজে নিব। তারপর মাছটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। আর পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর সামান্য একটু জয়িত্রী। পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/4 চা চামচ এবং জিরা বাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ। পরবর্তীতে আমি ধনে গুঁড়া দেব সামান্য একটু। এখন এর মধ্যে হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিই। সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। কাতল মাছ, রুই মাছ বা কালীবাউস মাছ দিয়েও আপনারা এই রেসিপিটি করতে পারেন। সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। এখন মশলাটার সাথে আমি টমেটো এবং কাঁচামরিচ ফালি করা কিছু দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলার সাথে আমি কষিয়ে নিব। ভাত এবং পোলাও দুইটা আইটেমের সাথেই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আমি একটু ঢাকনা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন ভালোভাবে টমেটোটা গলে যায়। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি। সামান্য সামান্য পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে নিব। ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা চুলায় জাল করে ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে মাছটা নামিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করার জন্য। আমি পেঁয়াজের সঙ্গে যে গরম মশলাটা দিলাম, টমেটো এবং ওই গরম মশলাটা সামান্য একটু জয়িত্রী দিলে সেন্টটা খুবই সুন্দর আসে। সেজন্য মাছে আষ্টে গন্ধ থাকলেও সেটা চলে যায়। পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে গরম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা অসাধারণ একটা ফ্লেভার আসে। আমি নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এটাকে পরিবেশন করব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে লো হিটে আমি রান্নাটা পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো এভাবে আপনারা বাসায় প্লিজ ট্রাই করবেন। আমি আশা করি খেয়ে সবাই প্রশংসা করবে। আমার বাসায় কিন্তু সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করে। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে কাতলা মাছের আরও কয়েকটি রেসিপি আছে, কালিয়া, কমলা কাতলা, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।